স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি। আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইব, তারা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেবে। তো সুতরাং আজকে থেকেই এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা তো অবশ্যই কাজ করেছেন। আজকে থেকেই আমরা যেভাবে চাইবো সেভাবেই তারা কাজ করবেন এবং দিনে এবং রাতে তাদের যে টহল সেগুলো তারা বলবৎ রাখবে আইন শৃঙ্খলার জন্য। তবে ভোটের দিন কিরকম হবে, এর আগে পরে কিরকম হবে তা নিয়ে একটু কথা আমি বলতে চাই। আমি যদি ভোটের দিনের কথা যদি বলি, ভোটের দিনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। যেমন প্রথমেই আমাদের যে প্রক্টোরিয়াল বডি এবং বিএনসিসি এর সমন্বয়ে প্রথম নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবে। এটা আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই। আমাদের বিএনসিসির প্রায় 2 শতাধিক সদস্য 8টি কেন্দ্রে এই ভোটারদের উপস্থিতি, ভোটারদের যাতে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারে সেটি নিশ্চিত করবেন। এর সাথে আমাদের প্রক্টোরিয়াল বডির সদস্য, এর সাথে আমাদের আরো যদি শিক্ষকদের এখানে সম্পৃক্ত থাকার দরকার হয়, আমরা শিক্ষকদেরকেও এর সাথে প্রক্টোরিয়াল বডির সাথে আমরা যুক্ত করব। এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন। এটি আর তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, নীলক্ষেত আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। যে কোনো সময় যাতে করে 5 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন, আমাদের ডিমান্ড অনুযায়ী সেই ব্যবস্থা আমরা করব এবং তারা উপস্থিত হবে। এর সাথে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট